বিজয়া দশমীর আনুষ্ঠানিকতার শেষ পর্যায়ে চলছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি। এ নিয়ে আরো জানাতে ঢাকেশ্বরী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, দশমীর আপনি যেখানে আছেন অর্থাৎ ঢাকেশ্বরী, সেখানকার আনুষ্ঠানিকতা কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। জুথি, বিজয়া দশমীর শুভেচ্ছা আপনাকে। এবং আজকে কিন্তু সকাল থেকে যদি আমি বলি, ঢাকেশ্বরী মন্দিরে আমি এখানে আছি এবং এই মণ্ডপ কিন্তু সকাল থেকে আমরা যেটা দেখেছি যে আসলে এখানে কিন্তু কল্পারম্ভ বিহিত পূজা হয়েছে। পরবর্তীতে অন্যান্য যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পন্ন হয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু সিঁদুর খেলা শেষ হয়েছে। তবে এখনো যারা ভক্ত যারা রয়েছেন, সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন, তারা কিন্তু এখনো আসলে এই মন্দিরে আসছেন এবং দেবী দুর্গাকে আরো একবার শেষবারের মতো দেখতে, তার চরণে আরো একবার সিঁদুর ছুঁয়ে সেই সিঁদুর সিঁথিতে পড়ার জন্যই কিন্তু এখানে আসলে তারা আসছেন। পাশাপাশি বিসর্জনের কথা যদি আমি বলি, দুপুর ৩টা থেকে কিন্তু আসলে বিসর্জনের জন্য আসলে সবাই কিন্তু রওনা দেওয়া শুরু করবেন। তবে এর আগে যেটি না বললেই নয় যে আসলে আমি যেখানটাতে আছি অর্থাৎ ঢাকেশ্বরী মন্দিরে আমি আছি এবং এখানে কিন্তু দেবীর পায়ে সিঁদুর ছুঁয়ে কিন্তু মিষ্টিমুখ করে কিন্তু ভক্তরা যারা আছেন তারা কিন্তু বরণ করে নিয়েছেন। তবে এর আগে কিন্তু অবশ্য তাকে দর্পণ ও ঘট বিসর্জন কিন্তু সম্পন্ন করা হয়েছিল। তবে যেহেতু এখানে আসলে স্থায়ীভাবে দেবী দুর্গাকে রাখা হয়, অর্থাৎ এখানে দেবী দুর্গার প্রতিমা কিন্তু স্থায়ীভাবে থাকে, সেক্ষেত্রে কিন্তু তার দর্পণটিকে আসলে দর্পণে তার মুখ দেখিয়ে সেই দর্পণ কিন্তু আসলে বিসর্জন করা হয়, যেটি ইতিমধ্যে আসলে সম্পূর্ণ করা হয়েছে। এবং এই আনুষ্ঠানিকতার সাথে আরো অন্যান্য যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে এখানে সম্পূর্ণ করা হয়েছে। তবে এখনো কিন্তু ভক্ত যারা আছেন, সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, তারা কিন্তু এখনো এখানে আসছেন এবং শেষবারের মতো আরো একবার তাকে প্রণাম জানাচ্ছেন, তাকে দেখছেন এবং প্রার্থনা করছেন। যদি এই ছিল আমার কাছে ঢাকেশ্বরী মন্দির থেকে সর্বশেষ।